বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। বুধবার বিকেলে উপজেলা চত্বরে অনুষ্ঠিত এই আয়োজনে বিএনপির নেতাকর্মীরা বিপুল সংখ্যক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আবু বকর সিদ্দিক। রাজশাহীর প্রতিনিধি শিহাবুল আলম সম্রাট জানান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও রাজশাহী ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ নজরুল ইসলাম মণ্ডল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য মোসাম্মদ মাহমুদা হাবিবা, রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ রুকুনুজ্জামান আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ ইসফা খায়রুল হক শিমুল সহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার রক্ষায় সংগ্রাম করে এসেছেন এবং সামনে যে কোনো আন্দোলনে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অংশ নেবেন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে ত্রিমোহনী বাজার ঘুরে কাঁঠালবাড়িয়া মোড়ে গিয়ে শেষ হয়। ব্যানার, ফেস্টুন, স্লোগান আর শোভাযাত্রায় উৎসবমুখর পরিবেশে মুখরিত হয় পুঠিয়া উপজেলা। আমি বলেছি প্রথমে যে আমাদের ঐক্যের প্রতীক তারেক রহমান, তার নির্দেশনা যে কোনো বিএনপিতে কোনো বিভেদ থাকবে না এবং হতে দেওয়া যাবে না। বিএনপিতে আগামীতে যাকে নেতৃত্বে দল যাকে চয়েস করবে তার নেতৃত্বে আগামীতে ইনশাল্লাহ আমরা মাঠে ময়দানে মানুষের কাছে যাব। ইনশাল্লাহ বিএনপিকে বিজয়ী করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাল্লাহ।